कांगड़ा जिले के इंदापुर होटग्राम अंचल के तृणमूल के ग्राम पंचायत प्रधान कविता लायक के पति आनंद लायक, जो कि उस अंचल के तृणमूल सभापति भी हैं, उनका एक वीडियो वायरल हुआ है जिसमें दिख रहा है कि वे पंचायत ऑफिस में बैठकर बिंदास अपनी पत्नी कविता, जो कि पंचायत प्रधान है, उसका हस्ताक्षर खुद कर रहे हैं। वायरल वीडियो को विरोधी दल नेता शुभेंदु अधिकारी ने अपने एक्स हैंडल पर पोस्ट करके तृणमूल कांग्रेस को आड़े हाथों लिया और उनके खिलाफ तृणमूल के ही एक वरिष्ठ नेता सौमित्र पति, जो कि टीएमसी जिला कमेटी के सदस्य हैं और पूर्व ब्लॉक सभापति भी थे, उन्होंने अपने फेसबुक अकाउंट में वायरल वीडियो को पोस्ट कर संबंधित तृणमूल नेता पर निशाना साधा। इस घटना को लेकर तृणमूल की आपसी गुटबाजी खुलकर सामने आ गई है और बीजेपी इस मामले में जमकर सत्तारूढ़ पार्टी पर चुटकी लेती है, जबकि आरोपी टीएमसी नेता आनंद लायक ने भी आरोपों को खारिज कर दिया है। বলছি আপনার দলেরই যিনি প্রাক্তন ব্লক সভাপতি তিনি গতকালই একটা সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন। তিনি বলছেন যে প্রাক্তন এই গ্রাম পঞ্চায়েত প্রধানের জায়গায় প্রধানের প্যাডে আপনি সই করছেন, সেই ছবি ভাইরালও হয়েছে এর মধ্যে। কি বলবো? অর্বাচীন একজন, আর কি বলবো তাকে, সবার দলের লোকেই সে তো বিজেপির লোক। 21 সালের নির্বাচন, বিধানসভা নির্বাচন থেকে তার আগের থেকে বিজেপি করছে, তার মুখস্থ তৃণমূল, ভিতরে বিজেপি। তার শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ সর্বত আছে এবং সেই কারণে আমি দেখলাম যে শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে পোস্ট করেছে এই ছবিটা ভাইরাল হওয়ার পরেই। কিন্তু আপনি দেখা যাচ্ছে ভিডিওতে আপনি প্রধানের জায়গাতে সই করছেন। আরে সেটা হচ্ছে 2017-18 সাল, তখন আমি উপপ্রধান। আমি উপপ্রধানে নিজে সই করছিলাম। আমার পেটে কি করতে পারে? প্রধানের প্যাড তো একটাই, সেটা উপপ্রধানও সই করতে পারে। আজ পর্যন্ত দীর্ঘ 25 বছরে আমার গায়ে কালি লাগাতে কোনো লোক পারে নাই। এই প্রথম। এতদিন রাজনৈতিকভাবে আমাকে পর্যদস্ত করতে না পারার কারণেই প্রতিহিংসামূলক রাজনীতি তারা আরম্ভ করেছে। আর আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনারা স্বামী স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতটা চালাচ্ছেন। ভুল। এতদিন হাটগ্রাম অঞ্চলের মানুষ এতদিন আমার কই কিছু ইয়া করে, এতদিন ধরে নির্বাচনে জয়লাভপুরে আসছি, আমার কেন যথেষ্ট পরিমাণে লিড দিয়েছি, 1800 ভোটে লিড দিয়েছি। গ্রাম পঞ্চায়েতে 4টা সিট হারলেও লোকসভা নির্বাচনে 17টা সংসদে আমরা জয়লাভ করেছি। এতদিন পর্যন্ত 25 বছর আমার গায়ে গালি লাগলো নাই, আর এখন একটা ভাইরাল করে দিলে আমি শুনে নিব তাদের কথা। উনি তো দাবি করছেন উনি দলেরই এখন সক্রিয়। না, আমি বলছি পুরা বিজেপি ও তৃণমূলকে ভোট দেয় নাই। তাহলে কি কারণে, আপনার কি মনে হয় কি কারণে উনি ভিডিও পোস্ট করলেন? ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে রাজনৈতিক ভাবে সে এখন দেউলিয়া। তাহলে আমাকে জব্দ করার জন্যই, বিভিন্ন রকম ভাবে আমাদের গায়ে কালি লাগার জন্য, দল যাতে বিভ্রান্ত হয় তার জন্য এগুলো করছে। আপনার নাম? আমার নাম আনন্দ লায়ক। আপনি কি পদে আছেন? আমি অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেস হাটগ্রাম অঞ্চল সভাপতি। দাদা, আপনি গতকাল সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্মে পোস্ট করেছেন যে হাটগ্রাম অঞ্চলের যিনি অঞ্চল সভাপতি প্রধানের পেটে তিনি সই করছেন, সেই ছবি আপনি পোস্ট করেছেন। এবং এই পোস্ট কি জন্য বা আমি বলি, ঘটনা হচ্ছে আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কপিটা পেয়েছিলাম। আমার মনে হয়েছিল যে এই কপিটা বেআইনি এবং বেআইনি, এটা পোস্ট করা উচিত, দলের এটা জানানো উচিত যে বেআইনি কাজ করছে। মানে অ্যাকচুয়ালি প্রধানের সই অন্য কেউ করতে পারেনি। উনি কি আগে ছিলেন প্রধান? উনি আগে উপপ্রধান ছিলেন 2016 সাল পর্যন্ত। উনি এখন অঞ্চল সভাপতি আছেন। প্রধান কি ওনার স্ত্রী? প্রধান ওনার স্ত্রী। ওনারা এই দুজনে কতদিন? ওনারা আগে 18 থেকে 23 আর 23-এর পথে রানিং স্বামী স্ত্রী আছে। আগে দুজন, আগে স্বামী স্ত্রী, আগে উপপ্রধান ছিলেন উনি, তারপরে মেম্বার হয়, স্ত্রী প্রধান হয়। বর্তমানে উনি প্রধান, ওনার স্বামী অঞ্চল সভাপতি। আর উনি এমনি পঞ্চায়েতের সদস্য? ওই পঞ্চায়েতের সদস্য নয়। কিন্তু আপনার যে পোস্ট, বর্তমানে তিনি ব্লক সভাপতি রয়েছেন, তিনি বলছেন যে আপনার সাথে বিজেপির আঘাত রয়েছে, এই জন্য এই পোস্ট। দেখুন, ওনার কাছ থেকে আমাকে কোনো সার্টিফিকেট নিতে হবে না। উনি আমার থেকে অনেক জুনিয়র। আমরা 98 সাল থেকে দলটা করেছি। আমরা যখন দলটা করি তখন উনি ছিলেন না এলাকায়, তখন ওনার বয়স কত তা আমি জানিনি। আমি ছাত্র পরিষদ করেছি, আমি যুব সভাপতি ছিলাম, আমি ব্লক সভাপতি ছিলাম, আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলাম, 23 সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম। বর্তমানে জেলা কমিটির মেম্বার আছি।
অতএব ওর কাছ থেকে আমার সার্টিফিকেট তৃণমূল করার জন্য ওর কাছে সার্টিফিকেট নিতে হবে না। ইনপুট ব্লকে জনগণ বলবে আমি তৃণমূল কংগ্রেস করি কিনা। আপনি এখন কি পদে আছেন? আমি বর্তমান জেলা কমিটি মেম্বার আছি। বলছে কি আপনার সাথে বিজেপির যে আঘাত রয়েছে সেটা পরিষ্কার, আপনার পোস্টের পরি শুভেন্দু অধিকারী সেই ছবি অ্যাকশনালে পোস্ট করেছে। এই দেখুন, কে আমার পোস্ট নিয়ে পোস্ট করি সে দায়িত্ব তো আমার নয়, আমি পোস্ট করেছি। এবারে কে ওটাকে নিয়ে টুইট করবে তার দায়িত্ব আমি নই। আর আমাকে এলাকার লোক বলবে আমি কি করি। কিন্তু আপনার এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, এটার মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন? আমি বলতে চাইছি যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু দলের কর্ণধার, ওরা স্বচ্ছতার সাথে দল পরিচালনা করতে বলছে। আমার মনে হলো যে এই যে জায়গাটা স্বচ্ছতা নেই, এটা দলের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনি দলে আছেন, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, সেটা কোথাও কি মনে হচ্ছে আপনার পোস্টে গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশের ছবি? এবারে গোষ্ঠীদ্বন্দ্ব আমি বুঝিনি, আমার মনে হয়েছে যে এটা অন্যায় তার জন্য করেছি। আপনার নাম? আমার সৌমিত্রপতি। सिलीगुड़ी के वांसीदवा इलाके में भैंसों की अवैध तस्करी करने के आरोप में 2 व्यक्तियों को गिरफ्तार किया गया है। इसके अलावा 25 भैंसों को पकड़ा गया। आपको बताते चले गिरफ्तार किए गए अभियुक्तों के नाम मोहम्मद हसन 40 वर्ष उम्र और मोहम्मद शकील 38 वर्ष उम्र बताई जा रही है। ये दोनों उत्तर प्रदेश के रहने वाले हैं। बताया जा रहा है कि ये 25 भैंस बिहार से सिलीगुड़ी ले गए थे और इस असम में तस्करी करने का तस्करों का उद्देश्य था। तभी पुलिस ने गोपनीय सूत्रों से खबर मिलने पर इन्हें धर दबोचा। गोघाट के भाजपा विधायक विश्वनाथ कारक के कोलकाता के मेयर एवं राज्य के मंत्री फिरहाद हकीम से मुलाकात करने के बाद राजनीतिक हलकों में सरगर्मी तेज हो गई है। लेकिन भाजपा विधायक ने किसी भी राजनीतिक मतलब निकालने से इनकार करते हुए कहा कि उन्होंने फिरहाद हकीम को इस बात की सूचना दी है कि उनके विधानसभा इलाके में स्मार्ट सिटी प्रोजेक्ट के पैसे का दुरुपयोग हो रहा है। इसके अलावा मेयर के साथ उनकी काफी दिनों से व्यक्तिगत तौर पर परिचय है और इसका कोई राजनीति मतलब नहीं निकाला जाना चाहिए और यह एक सौजन्य साक्षात्कार था। কারণ নেই। আরামবাগ পৌরসভা আরামবাগ পৌরসভা থেকে চেয়ারম্যান, আরামবাগ পৌরসভা চেয়ারম্যান পৌর ডিপার্টমেন্টকে আবেদন করেছে পৌরসভা থেকে, ওখানে যে গ্রিন সিটি হয়েছে, গ্রিন সিটির প্রচণ্ড দুর্নীতি হয়েছে। গ্রিন সিটির কাজ কোথাও হয়নি, বা সোলার যে সমস্ত প্যানেল লাগিয়েছে স্কুলে সেইগুলো ভেঙে পড়ে গেছে, দুর্বল, কোথাও কিছু হয়নি। প্রায় আমার ধারণা আনুমানিক 9 কোটি টাকার একটু সরাতে বলে 9 কোটি টাকা। এই জন্য এটা আমার কথা নয়, আমি তথ্য পেয়েছি সেগুলো দিয়ে গেলাম। মোবাইলটা আরামবাগ পৌর চেয়ারম্যান তিনি যেহেতু আবেদন করেছে ডিপার্টমেন্টে, কিছু জিনিসপত্র বা ডকুমেন্টস আমার কাছে এসে গেছে, আমি পার্সোনালি বললাম যে জিনিসটাকে দেখা এইটা যাতে করে হয়। কারণ স্কুল থেকে আবেদন করেছে, যে জায়গাগুলো আপনার ওই প্যানেল লাগানো হয়েছে সে সমস্ত ডিপার্টমেন্ট থেকে স্কুল থেকে আবেদন করেছে, এসডিওকে আবেদন করেছে এলাকার বাসিন্দারা, বা সংস্থা এসডিওকে করেছে। সেই জন্য আমি পার্সোনালভাবে বলে যাচ্ছি, যেহেতু আরামবাগ সাব ডিভিশনটা আমারও, এবং বিশেষ করে অনেকদিন থেকে আমরা আছি ওখানে, সেই হিসেবে আমি একটু বলে গেলাম জিনিসটা দেখা, এছাড়া অন্য কিছু না। আরামবাগ যে চেয়ারম্যান বলেছেন সেটা যে মানে পুরমন্ত্রী গুরুত্ব দেবেন, গুরুত্ব দেবেন, উনি তো বললেন যে আমাকেও জানিয়েছে, জানিয়েছে যেহেতু, তাহলে আপনি একটু দেখুন। অনেকে মনে করছে যে আপনার রাজ্যে এই যে সাক্ষাৎ এর পেছনে আগামী দিনে রাজনৈতিক পত্র 26-এ একটু এদিকে তাকিয়ে না 26-এ কি আছে, আমি তো একটা বিশেষ রাজনৈতিক দলের আমি বিধায়ক। আমি এর আগে আমি বামফ্রন্টের বিধায়ক ছিলাম দীর্ঘদিন ধরে। পরবর্তীকালে এই সরকার আসার পর কিছু সমাজ বিরোধী লোক যারা এক সময় আমাদের বামফ্রন্টের সঙ্গে ছিল, তারা শাসক দলের সঙ্গে তারা এসে আমার উপর আক্রমণ হয়েছিল। পরবর্তীকালে এলাকার লোক ভেবেছে ভারতীয় জনতা পার্টি থেকে আমাকে দাঁড় করেছিল, জিতেছি। এই ব্যাপার। 26-এ কি বদল করছেন? 26-এ সরকার পরিবর্তনের আমরা চেষ্টা করছি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে দাঁড়িয়ে লড়াই করব, সংবিধান অনুযায়ী লড়াই করব। সেই লড়াইয়ের মাঝখানে আমরা চেষ্টা করছি
পরিবর্তন করা এই সরকারকে, অর্থাৎ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছেই। সেই জন্যই আমরা চেষ্টা করছি। কিন্তু তা বলে এই নয় যে আমরা জনপ্রতিনিধি বলে অন্য রাজনৈতিক দলের সঙ্গে অফিসের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই, তা নয়। কাজের ক্ষেত্রে আমরা সবাই যে আজকে হাকিম সাহেবের কাছে এলাম, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে সম্পর্ক ভালো আছে, দীর্ঘদিন উনিও বিধায়ক মন্ত্রী, কথা বলি এবং ওখানে সমস্যা হলে উনি ছুটে যান, এটা অস্বীকার করার নেই, ছুটে যান, বন্যার সময় ছুটে যান, আমরা বললে যান। সেই জন্যই আমাদের এই ব্যথা, আরামবাগের পৌরসভার এই ব্যথা যন্ত্রণাটা এলাকার মানুষের জানানোর জন্যে, ওনাদের পক্ষ থেকে জানিয়েছে কিনা জানেনি, আমরা বিধায়ক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে যেহেতু दीर्घदिन। पश्चिम मेदिनीपुर के खड़गपुर के गोला बाजार इलाके में भयानक आग लगने से 4 दुकानें जलकर खाक हो गई हैं। घटना की खबर मिलते ही दमकल घटना स्थल पर पहुंची और काफी मेहनत के बाद बेकाबू होती आग पर काबू पाया गया। इस अग्निकांड में लाखों की संपत्ति जलकर राख हो गई है। दुकान के पास आपको बता दें भाजपा का एक मिनी पार्टी ऑफिस भी है और इस अग्निकांड में वो भी जल गया। पूरे मामले की जांच फायर ब्रिगेड और खड़गपुर टाउन पुलिस यहां पर कर रही है। सिलीगुड़ी में भाजपा के वरिष्ठ नेता दिलीप घोष ने एक बार फिर बांग्लादेश पर निशाना साधते हुए कहा कि भारत की आटा चावल दाल खाकर जिन लोगों की जिंदगी बची हुई है वे लोग कुत्ते की तरह क्यों भौंक रहे हैं। दिलीप घोष के अनुसार बांग्लादेश में भारत से दवाइयां, तेल इत्यादि भेजी जाती हैं और बांग्लादेशी सब कुछ भारत का खाते हैं और भारत के बारे में ही अनाप शनाप बकते हैं। उन्होंने कहा कि बांग्लादेश एक देश है, उसके बारे में दुनिया के कितने लोग जानते हैं, लेकिन भारत के नाम का डंका सारे दुनिया में बजा हुआ है। এই ধরনের কিছু ঘটনা ঘটছে যেগুলো জামিন হয়ে যাচ্ছে ইত্যাদি, উপযুক্ত তথ্য ইত্যাদি না আনার জন্য সময়ের মধ্যে কোর্ট তার কাজ করছে। বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি থেকে এক এক রকম বক্তব্য শোনা যাচ্ছে, বাংলাদেশে তখন বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। বাংলাদেশ বলে একটা দেশ আছে পৃথিবীতে কতজন জানে দুনিয়ার? আজ ভারত বলে দেশ আছে এটা সবাই জানে এবং টের পাচ্ছে। চীন আমেরিকাকে ধাক্কা মারছি আমরা। সেখানে যারা আমাদের দয়ায় দাক্ষিণ্যে বেঁচে আছে উচ্ছিষ্ট খেয়ে, তারা ভারতকে চমকাবে। আপনি রাস্তায় হাঁটলে অনেক নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে, কেউ ফিরেও তাকায় না। আজকে যারা ওরা নেড়ি কুকুরের মধ্যে চেঁচাচ্ছে ওখানে, আমাদের এঁঠো খেয়ে বেঁচে আছে, এটা মনে রাখতে হবে বাংলাদেশকে। এখান থেকে জল না গেলে শুকিয়ে যাবে। চাল, ডাল, তেল, নুন, ওষুধপত্র, সার থেকে আরম্ভ করে সামান্য জিনিস পর্যন্ত ওখানে চলে যায়। ট্রিটমেন্ট করার জন্য এখানে আসে ওরা। সেটা আমাদের ঘাড়ে বসে আমাদের চমকাচ্ছে, গায়ে মশা বসলে কেউ চিন্তা করে না ওটা নিয়ে। চলুন, এই ধরনের কিছু ঘটনা ঘটছে যেগুলো জামিন হয়ে যাচ্ছে। कोलकाता के टोलीगंज इलाके में एक वैट से एक युवती का कटा हुआ सिर बरामद किए जाने के मामले में पुलिस ने दक्षिण 24 परगना के डायमंड हार्बर से एक युवक को गिरफ्तार कर लिया है और हिरासत में लिए गए व्यक्ति का नाम रहमान लश्कर है, जो पेशे से रंग मिस्त्री है। पुलिस सूत्रों के अनुसार जिस युवती का कटा हुआ सिर बरामद हुआ वह पारुलिया कोस्टल थाना इलाके के कालीतला मुरागाछा की रहने वाली खातेजा बीबी है। फिलहाल वह मगरा हाट थाना इलाके के राधानगर के पैलान पाड़ा में रहती थी और कोलकाता में किसी के घर नौकरानी का काम किया करती थी। उसके पति का नाम जहांगीर है और पति के अनुपस्थिति में रहमान लश्कर के साथ उसका अवैध संपर्क था और इसी अवैध संपर्क के धेड़बून में अभियुक्त ने उसकी हत्या करके उसके सिर को रिजेंट पार्क थाना इलाके के टॉलीगंज के एक वेट में फेंक दिया। যে এখানে থাকতো বাপের বাড়ি, এখানে থাকতো, মজুরি খাটতো, খাটতে খাটতে বলছে কলকাতায় যাবো, কলকাতায় কাজ করবো। তা কলকাতা কিসের কাজ? কলকাতা ওই ইয়ে কাজ, মানে পাইকারি বাড়ি নিয়ে থালা বাসন মাজা, রান্না বান্না করা, এইসব কাজ করতো। আমি বারবার যেতে মানা করছি, আমি বলি এখানে যেও না, যা হয় খাও। বলে না না, বাচ্চা কাচ্চা আছে আমার। কটা বাচ্চা? 2টো বাচ্চা আছে। একটা আমার নাতনি দিছি পুষেছে আর 2টো ছেলে। একটা ছেলে বিয়ে হয়ে গেছে, সেখানে থাকে, আর একটা ছোট ছেলে এখানে আছে। কতদিন ধরে কাজ করছে? ও কাজ করছে বেশি হয় না, মাস 3 হচ্ছে, 3 মাস কি 4 মাস এরকম ও হচ্ছে। ও স্বামীর বাড়ি থাকতো না কেন? স্বামী চলে গেছে, স্বামী বিয়ে করেছে আলাদা, সে সেখানে চলে গেছে। গিয়ে এখন এখানটা আমি বলি কোথায় যাবি, আমার কাছে থাক, এখন যা আলাদা খা, আলাদা রান্না করে তুই রান্না করে খা, সুবিধা অসুবিধা হলে আমি তো দেখবো। এখন
তার সত্ত্বেও গিয়েছে। যে কি মনে হয়? এখন শুনতে পাচ্ছি তো, যা খবর পাচ্ছি আমি, বৃহস্পতিবার গিয়েছে, বৃহস্পতিবার জানি সারা রাত চলে আসবে, সারা রাত বসে জেগে আছি, আসছে না। তারপরে শুক্রবার দিনকে আমি তো ভালো করে পেলুনি, না পাওয়ার দরুনি কালকে শুক্রবার দিনকে রাত্রিবেলা আমার যায় না, থানা থেকে ফোন করছে, বলে তোমার নাম লুথর বললো না, হলে হ্যাঁ স্যার কী বলুন, বলে তোমার খদে যাবি এরকম, তো ভাই যায়নি। হ্যাঁ, তা বললে এরকম এই হয়েছে, এখন কিছু বলা যাচ্ছে না বলে ওরা কেটে দিল। কি চাচ্ছেন আপনি এই বিষয়ে? কি চাচ্ছেন? ওই তখন ও বললো ঠিক আছে কথা বলছি বলে এরকম বলে কেটে দিল। তুমি কি চাচ্ছ? মানে আপনার বোনের আমি আমার বোনটাকে কি চাচ্ছেন? তার জন্য তুমি কি চাচ্ছ? বোন চাচ্ছ সাজা হোক, এইটুখানি বিচার হোক, যে প্রকৃত যে করেছে তাকে সাজা হোক। দাদা কিছু বুঝতে পারছেন কারা করলো, কিভাবে হলো? না ওটা আমি কিছু বুঝতে পারছি না, কেন এখান থেকে যায় গিয়ে কাছে যায় গিয়ে আমি কিছু বুঝতে পারছি। বলছিলাম কবে থেকে ওনাকে খোঁজ পাওয়া যাচ্ছিল? বৃহস্পতিবার সন্ধ্যে থেকে। বৃহস্পতিবার প্রতিদিন যেরকম কাজে যায়, বৃহস্পতিবারও কাজে গিয়েছে, তা কাজে গিয়ে 5টা 6টা বেজে যাচ্ছে, কাজে আসছে না। তা আমরা তখন খোঁজ করছি, খোঁজ করার পরে প্রথমে এখানে 2-1 জায়গায় খোঁজ করার পরে পাচ্ছি না। তারপর শুক্রবার রাত্রে দেখলাম ওই খবর এলো। মানে কতদিন ধরে কাজ করছে, কিসের কাজ করতো? ও ওখানে একটা বাবুর বাড়িতে যে কাজ করে 3-4 মাস ধরে কাজ করছে। তো কি মনে হয় আপনার, কিভাবে হলো? কীভাবে হলো তো বলতে পারছি না, কলকাতায় কার সঙ্গে কীভাবে কী হয়েছে বলতে পারছি না, তবে যে হয়েছে কেন সেখানে শাস্তি পায়। আর ওই ওনার যে জামাইবাবু, না ওনাকে আমরা বলেছিলাম ওনার খুঁজতে বা ওনার খোঁজ করার কথা আমরা বলেছিলাম, কারণ উনি ওখানে কাজ করে, ইনিও থাকে। আমরা তো যখন খুঁজে পাচ্ছি না, বাড়ি যখন আসছে না, তখন এরার ফোন বন্ধ দেখে তখন আমার জামাইবাবুর কাছে ফোন করেছি যে উনি কেন কি নাম জামাইবাবু? আমার যেমন আতিবার লস্কর, আতিবার লস্কর। খোঁজ খবর নিতে বলেছিলাম, ও খোঁজ নিয়ে বলছো আমরা কোথাও পাচ্ছি না। তারপরে আমরা ভাবলাম যে আমার মগরাহাট থানায় এটা মিশন ডায়েরি করবো। তার ডায়েরি করার কথা আলোচনা করতে করতে তার মধ্যে ডায়মন্ড হারবার থানা থেকে ফোন আসছে আমাদের কাছে। তো আগে কি করতো উনি? ওনার স্বামী কি নেই নাকি? স্বামী আছে, স্বামীর সঙ্গে 2 বছর হচ্ছে, একটা অন্য মেয়ে নিয়ে বিয়ে করে চলে গিয়েছে। ওই জন্য ওনার 3টে বাচ্চা আছে। কোথায় থাকে স্বামী? স্বামী কোথায় থাকে বলতে পারছি না, অনেক সময় বাড়িটা কোন জায়গায় সেই জায়গাটা বলতে। স্বামীটার বাড়িটা মুড়াগাছি কালীতলা, মুড়াগাছি কালীতলা ওনার শ্বশুর বাড়ি ছিল। কি স্বামীটা ওই ডায়মন্ডে এখন থাকে? না এখনো থাকে, ওর কোনো মানে ওর ঠিক থাকে না, কখন থাকছে কোথায়, কখন হাওড়ায় থাকে, কখন সেই মেদিনীপুর থাকে। বেটিটা ওই ওরকম করতে বলে সংসার মিল হতো না বলে ওখানে এই অশান্তির কারণে এখানে এসে থাকে। এখানে জন্মজুরি খাত, 2-2.5 বছর জন্মজুরি খেটে তারপর কদিন হচ্ছে 5-6 মাস 4-5 মাস ওই ঝিয়ের কাজে। তো তোমার বেটির কটা ছেলে পুলে? আমার বেটির 2টো ছেলে 1টা মেয়ে, 3টে। একটা মেয়েটা তো তারা সে ওনার ছেলে। তারা কি করে? তারা একটা ছেলে বিয়ে হয়ে গেছে, একটা ছেলের ছোট ছেলেটা ভাই পাশ থেকে কেউ কথা বলে। একটা ছেলের বিয়ে হয়ে গেছে, সে তার মনে হয় সে আলাদা থাকে, আর একটা ছোট ছেলে আর বাচ্চা মেয়েটা নিয়ে ও এখানে থাকে। তো কিছু মনে হয় তোমাদের কারোর প্রতি? আমাদের তো এখানে কিছু মনে হচ্ছে না, কলকাতায় ও কি করেছে না করেছে কিছু এসে বলেনি, বা আমাদের সেরকম কোনো সন্দেহ হচ্ছে না যে কি। জানো তো একটা ফ্লাডের মধ্যেতে মুন্ডু পাওয়া গেছে। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না কি, আমরা তো বুঝতে পারছি না। তবে কি আমরা চাচ্ছি যে ওই প্রকৃত শাস্তি ধরা পড়ুক। ও যেদিনকে মানে এই কালকেকার ঘটনা, তার মধ্যে কতদিন গায়েব ছিল, মানে আসেনি বাড়িতে?
না বৃহস্পতিবার একদিন মানে বৃহস্পতিবার যেরকম কাজে যায় ও কোনোদিন বাড়িতে বাইরে প্রতিদিনের মতো বাড়ি ফিরে আসে, যেরকম সন্ধ্যেতে বাড়ি ফিরে আসে। তারপর যখন বাড়ি ফিরে আর সন্ধ্যেতে আসেনি তখন আমরা খোঁজ করেছি বৃহস্পতিবার রাত থেকে, আর শুক্রবার রাত পর্যন্ত খোঁজাখুঁজি হয়েছে। আর শুক্রবার রাত্রে আমরা খবরটা পেয়েছি। কি নাম আপনার? আমার নাম শামীম পৈলান। কে হন? আমার বেটি, আমি ভাইপো হইল না। যে এখানে থাকতো বাপের বাড়ি मेदिनीपुर जिले के नीम तोड़ी इलाके में डीएम ऑफिस के तकरीबन 4 किलोमीटर दूर स्थित ग्राम के बीच सड़क पर मुख्य रास्ते को रोककर पेट्रोल पंप बनाए जाने का गांव वालों ने जमकर विरोध किया। गांव वालों ने 116 नंबर नेशनल हाईवे का विरोध करके भी विरोध प्रदर्शन किया और प्रदर्शनकारी बता रहे हैं कि इस पेट्रोल पंप के बनने से उनके गाँव को जाने वाली एकमात्र सड़क अवरुद्ध हो जाएगी। जल निकासी व्यवस्था पूरी तरह से चरमरा जाएगी, क्योंकि पेट्रोल पंप को बनाने के लिए बाहर से मिट्टी लाकर खाल को भरा जा रहा है। धान की खेती भी बुरी तरह से प्रभावित हो रही है। पुलिस और प्रशासन में बार बार गुहार लगाए जाने पर भी कोई कार्रवाई नहीं की गई। अवरोध हटाने गई पुलिस वालों को गांव की महिलाओं के विरोध का सामना करना पड़ा। फिलहाल परिस्थिति नियंत्रण में है, लेकिन तनावपूर्ण स्थिति बनी हुई है। মালিক কে কথা আছে মালিকের সাথে? না না, মালিক আমাদের গ্রামে কোনো জল খাল বন্ধ করার জন্য আমরা ধানও তুলতে পারিনি। বিঘা বিঘা জমি ধানে সব ডুব দিচ্ছে, তার জন্য তাই কারাবো। পুলিশ থেকেই আবার বেঁধেছে, পুলিশ থেকেই জলটা বাঁচছে। তাহলে দুর্গম ভাবেন পুলিশ এসে এই গাড়ি দিয়ে দোকান নিয়ে জল বাঁধছে। পুলিশ কি হবে? কত কে এসে না কি করেছে পুলিশ জানে। আপনার নাম কি? আচ্ছা, গ্রামবাসীদের একটা অভিযোগ রয়েছে, আপনি অবৈধ নির্মাণ করছেন, কিছু বলবেন? আজকে হয়েছে স্যার, এইখানে আমাদের এই যে জিও মানে তেল পাম্প, উনি প্রথম জায়গা কিনে কি করবে আমাদের গ্রামে কিছু জানায়নি। উনি তার করেই যাচ্ছে তেল পাম্প। যখন আমরা গ্রাম যদি বলে আমি একটা বিস্কুট কারখানা করব, তারপর বলে জল কারখানা করব, এইটা বললো, দেখি না তেল পাম্প করেছে। উনি উনার জায়গায় করছে, আমরা গ্রাম কোনো বাধা দেয়নি। এখন উনি কি করতে যাচ্ছে, আমাদের খাল নিকাশি বন্ধ করে এটাই যে রাস্তা করতে যাচ্ছে। আমাদের রাস্তা হচ্ছে নকশা ভিত্তি, ইড়খা গ্রাম নকশা ভিত্তি রাস্তা। এবার ওটালে থানার পুলিশ বলতে এসেই এটা আজকে বন্ধ, আগে এবার বন্ধ করেছিল গ্রামবাসী কাটে দিয়েছে। আজকে থানার পুলিশ গাড়ি নিয়েছে আবার বন্ধ করেছে, পুরো মাঠ ভর্তি ধান, পুরো জল বন্ধ করে দিয়েছে। এখনো পুলিশ বলছে ওটাই সাপোর্ট করে যাচ্ছে, পুলিশ তা সাপোর্ট করে যাচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি উনার প্রজেক্ট উনার জায়গায় করুন, আমাদের নকশা ভিত্তি রাস্তা যেমন আমাদের থাকবে, আমাদের রাস্তাতে কোনো কাজ করতে দেবো না। আর अलीपुरद्वार द्वारा इलाके में जंगली हाथियों ने जोरदार तांडव मचा रखा है। एक के बाद एक हाथियों के तांडव से लोगों की मौत हो रही है। ताजा मामला दक्षिण पोरो इलाके के रहने वाले गुंजमान राभा की हाथियों द्वारा कुचल जाने से मौत हो गई है और मृतक व्यक्ति ईंधन के उपयोग में लाने वाली लकड़ी को लेने के लिए जंगल में गया था। तभी हाथियों ने अपने पैर के तले उसे कुचल डाला, जिसके कारण उसकी मौत हो गई। फॉरेस्ट रेंजर ने मृतक व्यक्ति को पकड़ लिया और उसके शव को पोस्टमार्टम के लिए अस्पताल ले गई है। আরে লাকড়ি আনতে চলে এসছে না। হ্যাঁ, তারপরে কি হলো? এখন কি বলবো, আমি তো দেখি না। আমি তো কালকে সন্ধ্যাবেলায় চলো লোক নাই বলিয়া চলে আসছি, 10-12 জন এখানে খোঁজ করে চলে আসছি, পাই নাই। তারপর আজকে কি শুনলা? আজকে সকালে চলে আসছি। কি শুনলা? সকালে পাওয়া গেছে। কি করতে গেছিল জঙ্গলে? লাকড়ি। তারপর হাতি মারে? হাতি মারে একটা হাতি নাকি দল? এখন কোথায় যাবে কিভাবে বল? কি নাম ওর? তোর কি হয়েছে? কালকে দিনটা সকালবেলায় আসলে সকাল থেকে জঙ্গলে কেবল ওই লাকড়ি নিতে গেছিল। তা তো বিকাল অবধি দেখলাম আমরা, বিকাল অবধি কিছু খোঁজ খবর নেই ওর। তারপরে ধরেন 6টা কি 6:30টায় আমরা বার হলাম বাড়ি থেকে কুচ করার জন্য। এই আমাদের ডিমা নদী ব্রিজের দক্ষিণে যা জঙ্গল আছে সব কুচ করলাম। তারপরে উত্তর দিকে ওই নদী কুচ করে আমরা ফিরে গেলাম। তা তো আজকে সকাল অবধি নাই, কোনো খোঁজ খবর নাই। তার জন্য আমি আরও কয়েকজন ছেলেবেলেকে নিয়ে
সকাল সকাল একদম মানে ভোরবেলায় ধরে না আপনারা ওই মনে হয় তখন 5:30 বাজে, তখনই আমরা এই ভীমা নদীতে চলে আসলাম। আসার পরে ওই প্রথমে পেলাম 1 নম্বরে প্রথমে পেলাম ওর সাইকেলে যায় সবসময় মানে খুব মানে শর্ট পড়ছে গ্যাসের নেওয়ার চান্স করার, ওই জন্য লাকড়ি নিতে আসছে। কি নাম আপনার? আমার নাম में एक नाबालिगा के साथ यौन उत्पीड़न करने के आरोप में सिविक वॉलंटियर को गिरफ्तार कर लिया गया है। गिरफ्तार किए गए सिविक वॉलंटियर का नाम चिरंजीव सिंह है। उसे बीरभूम के सिवड़ी के विशेष अदालत में पेश किया गया। पुलिस की तरफ से 5 दिनों की रिमांड की अर्जी दाखिल की गई थी, लेकिन जज ने 2 दिनों की रिमांड की अर्जी मंजूर की है। सोमवार को दोबारा अभियुक्त को जुवेनाइल अदालत में पेश किया जाएगा। একটি লিখিত অভিযোগ হয়, সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কেস রুজু হয় এবং সেই মোহাম্মদবাজার থানার যে সিভিক তার নাম হচ্ছে চিরঞ্জিত সিংহ, তাকে পুলিশ অ্যারেস্ট করে যে সে কালী পুজোর দিন এবং কালী পুজোর পরের দিন একটি নাবালিকা মেয়েকে তার ঘরের মধ্যে ডেকে নিয়ে যে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয় এবং সেই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে আজকে কোর্টে আদালতে চালান করা হয় এবং আদালত তাকে পুলিশ প্রশাসন তাকে রিমান্ড চায় এবং তাকে 2 দিন রিমান্ড করে অ্যালাউ হয়েছে। ঘটনা কবে ঘটেছে? ঘটনা কালী পুজোর দিন 2 দিন হয়েছে। ঘটনাটা হচ্ছে একটা হচ্ছে 1/11/2024 এবং 11/12/2024, 2 দিন হয়েছে। এবং ও যখন খেলতে গেছিলো মাঠে খেলার জন্য গেছে, তখন তাকে তাকে ভুল বুঝে তার ঘরে নিয়ে গেছিলো এবং সেইখানে তাকে তার ইচ্ছার মধ্যে ধর্ষণ করেছিল। 2 দিন রিমান্ড করেছে। আপনার নাম? আমার নাম বিকাশ পৈতব্রী, আমি এই কোর্টের সরকারি আইনজীবী ছিলাম। গত 13/12/2024 তারিখে সিউড়ি ওমেন পুলিশ স্টেশনে মোহাম্মদবাজার এলাকার এক নির্যাতিতার মা অভিযোগ করে যে এক সিভিক ভলেন্টিয়ার, যিনি হচ্ছেন মোহাম্মদবাজার থানার সিভিক ভলেন্টিয়ার, তার বিরুদ্ধে একটা অভিযোগ করে যে সে তার নাবালিকা কন্যাকে গত ইংরেজি 1/11/2024 তারিখে এবং 10/12/2024 তারিখে ধর্ষণ করে। ঠিক আছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওমেন পুলিশ স্টেশন গতকালকে রাত্রেবেলাতে ওই সিভিক ভলেন্টিয়ার, যার নাম হচ্ছে চিরঞ্জীব সিংহ, তাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে আজকে সিউড়ি আদালতে তোলা হয় এবং তোলার পরে পুলিশের তরফ থেকে 5 দিনের রিমান্ড চাওয়া হয় এবং রিমান্ডের এখনও অর্ডার পাইনি এবং 5 দিনের পিসি রিমান্ড চাওয়া হয়েছে এবং আগামী সোমবার দিনকে তাকে আবার ফের আদালতে তোলা হবে। 2 দিনে দেওয়া। আমার নাম হচ্ছে অনিন্দ সিংহ, আইনজীবী সিউড়ি কোর্ট। सिलीगुड़ी से है। केंद्रीय राजस्व खुफिया विभाग ने अभियान चलाकर विदेशी सोना के साथ 2 लोगों को गिरफ्तार कर लिया है। गिरफ्तार किए गए लोगों के नाम जेठ मोहन बसाक और महेश चौधरी है। दोनों बिहार के किशनगंज के रहने वाले हैं। बताया गया कि विभाग के अधिकारियों को गुप्त सूत्रों से सूचना मिली थी कि तस्करी के उद्देश्य से विदेशी सोना अवैध रूप से कुछ बिहार के रास्ते सिलीगुड़ी लाया जा रहा है और सूचना के आधार पर कार्रवाई करते हुए केंद्रीय राजस्व खुफिया विभाग के उत्तर बंगाल जोनल यूनिट की एक टीम ने शनिवार के धूपगुड़ी के हुसू डांगा टोल प्लाजा इलाके में छापेमारी अभियान चलाया और एक 4-पहिया वाहन को रोका। इसके बाद गाड़ी को जब्त कर दोनों आरोपियों को गिरफ्तार कर सिलीगुड़ी कार्यालय लाया गया। আমি রতন বণিক, কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী। আজকে শিলিগুড়ি এসিজেএম আদালতে 2 জন আসামিকে হাজির করেছে ডিআরআই শিলিগুড়ি। তাদের নাম হচ্ছে জেঠমোহন বসাক, 28 বছর বয়স, আর দ্বিতীয় ব্যক্তি হলো মহেশ চৌধুরী, এর 45 বছর বয়স। তো এই জেঠমোহন আর মহেশ এরা দুজনেই কিষানগঞ্জের বাসিন্দা এবং এদের সিক্রেট ইনফরমেশন ছিল ডিআরআইয়ের কাছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা কুচবিহার হয়ে শিলিগুড়িতে ঢুকবে এবং সেই সোনাটা মারুতি ডিজায়ার গাড়ি WB74BE6589 এই গাড়িতে করে সেটা কুচবিহারের দিক থেকে এসে কিষানগঞ্জের দিকে যাবে শিলিগুড়ি হয়ে। সেই সূত্রের ভিত্তিতে গতকাল ভোরবেলায় আমাদের ওই ইউনাইটেড আরব আমিরাতস থেকে শুরু করে বিদেশি মার্কিং এবং 999.0% পিওর আর এগুলো 24 ক্যারেটের সোনা এবং সোনাটার ওজন করা হয়। সেটার ওজন উভয় পক্ষের বক্তব্য শোনার পরে, সাবমিশন শোনার পরে জামিনের আবেদন খারিজ করে আগামী সোমবার পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে।
और CISF यूनिट MTPS मेजिया ने आज अपने कार्मिकों और स्थानीय निवासियों के स्वास्थ्य और कल्याण को बढ़ावा देने के उद्देश्य से एक निःशुल्क स्वास्थ्य जांच शिविर का आयोजन किया। इस आयोजन में CISF के परिवारों और पड़ोसी गांवों के निवासियों को मुफ्त चिकित्सा परामर्श और डायग्नोस्टिक सेवाएं प्रदान की गई, जिससे ग्रामीण समुदायों में स्वास्थ्य सेवाओं की पहुंच बढ़ी और समग्र कल्याण के प्रति जागरूकता पैदा हुई। शिविर का औपचारिक उद्घाटन MTPS DVC अस्पताल के मुख्य चिकित्सा अधिकारी DS मंडल ने किया, जिन्होंने स्वस्थ जीवन शैली बनाए रखने के महत्व पर जोर दिया। उद्घाटन समारोह में कमांडेंट सोनू सिंह सिकरवार भी उपस्थित रहे। मेडिकल कैंप ऑर्गेनाइज कर रहे हैं, जिससे कि हमारे CMO साहब जो है मंडल साहब जो DVC में हैं उनके और विवेकानंद हॉस्पिटल के सहयोग से हम लोगों ने इसे आयोजित किया है। और साथ ही साथ हमारा ये है इसमें कि हम लोग अपने जवानों को और उनके परिवारजनों को उनके द्वार तक जो है सारी मेडिकल सुविधाएं उपलब्ध करा पाए। इसी परिप्रेक्ष्य में विवेकानंद हॉस्पिटल से हमारे जो है स्पेशलिस्ट डॉक्टर्स आए हुए हैं, जिसमें कि कार्डियोलॉजी, मेडिसिन और गायनोकोलॉजी से हैं। और साथ ही साथ हम लोग कम्युनिटी रीच प्रोग्राम रहता है, उसके लिए हम लोग आसपास के गाँव के लोगों को भी फ्री ऑफ कॉस्ट जो है यहाँ पे मेडिकल सुविधाएं उपलब्ध कराने का कंसल्टेशन कराने का जो आज प्रयास करेंगे। साथ ही साथ कई सारे जो मेडिकल जाँचें हैं, जिस प्रकार से कि ECG है, ब्लड शुगर है इत्यादि की आज यहाँ फ्री ऑफ कॉस्ट रहेंगी। तो यही से आज का जो है सब लोग इसमें पेशेंट को समझा के इसे जो है सफल बना के क्या सोचकर ऐसा उद्योग लिया गया है? बेसिकली पर्पज ये है कि यहाँ से जो है हमारा जो MTPS थोड़ा दूर पड़ता है और जो ये CISF की कंपनी है, यहाँ का कोई इसमें अंदर कोई प्रॉब्लम नहीं है। तो हमारा ये पर्पज था कि जो सुविधाएं हैं, जो कंसल्टेशन है, जो उनके द्वार तक पहुँचे, और इसीलिए फ्री ऑफ कॉस्ट उनके द्वार तक पहुँचाने का ये हम लोगों ने प्रयास किया। आज क्या क्या ट्रीटमेंट होगा? आज कार्डियोलॉजी से, गायनोकोलॉजी से और मेडिसिन से डॉक्टर्स विवेकानंद हॉस्पिटल से आए हुए हैं। साथ ही साथ हमारे MTPS जो है से भी CMO साहब डॉक्टर मंजू साहब आए हुए हैं, वैसा आए हुए हैं। तो इस प्रकार की चीज़ें हैं। साथ ही साथ जो उनके जो लैब टेस्ट होते हैं, जो जाँचें होती हैं, जो उन सब का भी यहाँ पे आज प्रयास किया। अनुमान कितना आदमी आज ट्रीटमेंट कराएगा? 500 लोगों के लाभ उठाएंगे। साथ ही साथ जो का जो विलेज है, गाँव है, वहाँ से भी हम लोगों ने इसके बारे में बताया है। कम्युनिटी रीच प्रोग्राम रहता है, हम लोग उन तक भी पहुँच सकते हैं और उनको भी जो है फ्री ऑफ कॉस्ट ये सुविधाएं उपलब्ध करा सकते हैं। हम लोग विवेकानंद हॉस्पिटल से से आए हैं। हम लोग का हॉस्पिटल मल्टी स्पेशलिटी हॉस्पिटल है एंड 16 ईयर्स हम लोग का हॉस्पिटल का कंप्लीट हुआ है इस साल। हम लोग मल्टी स्पेशलिटी हॉस्पिटल के हिसाब से मल्टी स्पेशलिटी ट्रीटमेंट हम लोग देने का हमेशा कोशिश करता हूँ। DVC साथ में CISF इनके साथ हम लोग का एक्स एम्प्लॉई और रनिंग एम्प्लॉई का सब टाइम है। बाकी BCL बाकी बहुत सारा टाइम हम लोग के साथ है। तो हम लोग ये चीज़ कोशिश करते हैं हमेशा कि पेशेंट का बेस्ट केयर और मैक्स टू मैक्स। एक पेशेंट का बहुत सारा टाइम हम देखते हैं कि एक डिपार्टमेंट की 2-3 डिपार्टमेंट की जरूरत पड़ता है। उस हिसाब से कोई पेशेंट अगर आए तो उसका गैस्ट्रो के साथ कार्डियो के साथ अगर कोई गाइनो इस टाइप का रिक्वायरमेंट पड़ता है, मल्टी स्पेशलिटी के हिसाब हम लोग उसको ट्रीट करते हैं। अभी अस्पताल में जैसे हम लोग कैंसर के ऊपर भी फोकस किए, हम थोड़े दिन पहले एक चीज़ बोल रहे थे। तो साथ साथ में हम लोग का दूसरा ब्रांच भी है, सिटी सेंटर दुर्गापुर में कैंसर का, और हम लोग उसको एक चीज़ जो CMD सर का मेन कुछ बिहार दिनहाटा ओकराबाड़ी ग्राम पंचायत के सामने स्थानीय ग्रामीणों का प्रदर्शन देखने को मिला। ग्राम सभा चलने के दौरान ग्रामीणों ने अधिकारियों पर आवाज भ्रष्टाचार का आरोप लगाया। देखते ही देखते ग्रामीणों का प्रदर्शन उग्र हो गया और प्रदर्शनकारियों ने चेयर टेबल तोड़ना शुरू कर दिया। यहां तक कि गुस्साए ग्रामीणों ने ग्राम पंचायत में ताला तक जड़ दिया और ग्रामीणों का आरोप है कि जिन्हें घर की जरूरत है उन्हें आवास नहीं दिया जा रहा। उनका कहना है कि हमारे ग्राम में कई ऐसे लोग हैं जो अभी भी कच्चे मकान में रहते हैं। গ্রাম হলো ধামাইলগাছ। আমার ধামাইলগাছ গ্রামে শুধুমাত্র 12খানা ঘর, ওর মধ্যে কোনো স্যাংশনের কোনো লাভ নাই তো নাই, এমনিতে টোটালি 12খানা ঘর আমার ধামাইলগাছে। আমরা কি ঘর পাওয়ার যোগ্যতা না? এত গ্রামটা খুব নদী এলাকা, খুব পরিস্থিতি খারাপ, বন্যাতে ভাসে যায় গ্রামটা টোটালটাই। তারপরে পঞ্চদশীর সাথে জয়েন্ট আছে গ্রামটা,
পঞ্চদশী নিয়ে ধামাইলগাছ শুধু টোটালে 70খানা ঘর, 2টা গ্রাম মিলে, আর ভোট হইলো ওইখানে 15 থেকে 1600। তাহলে আমরা কি ঘর পাওয়ার যোগ্যতা না? এই জন্য আমরা আজকে আসি, এখানে এসে তালা লাগাইছি। আপনার নাম? নুরুল নবী হক।